রোজা কোনো কাফের আর মুশরিকের জন্য নয়। রোজা রাখবে যারা ঈমানদার তারা রোজা রাখবে, আর যারা রোজা রাখবে না তারা ঈমানদার না বেঈমান। কারণ যারা রোজা রাখবে না তারা কাফের। কাফেরের জন্য তো আল্লাহ রোজার কথা বলেই নেই, এই জন্য ঈমানদার বলছে। তো যে ঈমানদার সে রোজা রাখবে, ঈমান যার আছে সে কি রাখবে? এই জন্য আল্লাহ ঈমানদারকে বলছে। আর যদি বলতো ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা তোমাদের উপরে মাঘে রমজানের রোজা ফরজ করে দেওয়া হলো, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপরে রোজা ফরজ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমানু ঈমানদারদেরকে বললাম, আমার প্রিয় বান্দা ঈমানদার, যারা ঈমানদার হবে তারা রোজা রাখবে। তাহলে আপনাদের সমাজে যারা রোজা রাখবে তারা কি, রমজান আসতেছে টেকা লয় কবে আমার ঘরে কি চাউলের অভাব, আমি কে লেগে রোজা রাখবো? রোজা রাখবো ফকিন্নিরা। এমন কিছু লোক বাংলাদেশে আছে না নাই? রোজা রাখবে না, আমার তো অভাব নাই। অভাবীরা রোজা রাখে। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলছে, আমার বানানো পাঠ্যপুস্তক নয়, কোরআন কোন মানুষ রচিত কালাম নয়। কোরআন কার কিতাব? আওয়াজ দিয়া বলেন, কার কিতাব? আল্লাহর কিতাব। দুনিয়ার কোন বানানো পুস্তক নয়, কোন রাইটারের কলম নয়, কোন রাইটারের পুস্তক নয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, মুহাম্মদ তুমি জগতের মানুষদেরকে জানায় দাও, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। রবের প্রশংসা করি না, রবের প্রশংসা করি না, বরং রব আমারে বানাইছে তার গোলামি করা, তার হুকুম মতন চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ জানায়া দাও, तमाम পৃথিবী 3 ভাগ পানি 1 ভাগ মাটি। तमाम পৃথিবী 3 ভাগ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, 7 আসমান 7 জমিনকে যদি কাগজ বানিয়ে দেওয়া হয়, আকাশের নিচে জমিনের উপরে যত গাছপালা বৃক্ষলতা আছে সবগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد প্রত্যেকে সকলে আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون قال سبحانه وتعالى في آية أخرى ثم لتسألن يومئذ عن النعيم قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا تجزى به أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر डरती नहीं दुनिया में मुसलमानों किसी से डरती नहीं दुनिया में मुसलमानों किसी से मिल जाती है जब दौलत ईमान और नबी से قال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मुझे कुछ मिले या ना मिले यानी वो शय मिले जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله होना ये बुलबुल का तरन्नुम भी न हो चमदार में गलियों का तबस्सुम भी न हो بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
হরিণা বাজার খোলা যুব সমাজের উদ্যোগে এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, যিনি আমাদের সকলকে শারীরিক সুস্থ রেখে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কোরআনের কথা শ্রবণ করার জন্য এবং কথা বলার জন্য যে রব আমাদেরকে তৌফিক দান করলেন, সে মহান সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমরা আসতে পেরেছি, আমাদেরকে উপস্থিত করেছেন কে? সে মহান রব্বুল আলামিনের দরবারে একাকার চিত্তে বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে একযোগে অন্তরস্থল থেকে জবান খুলে প্রাণ ভরে হৃদয় রিংড়ানো ভালোবাসা দিয়ে আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি উচ্চ কণ্ঠে। সকলে আমরা একাকার চিত্তে বলিষ্ঠ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। দাউদকান্দির মানুষ তো এমন না, দাউদকান্দি না, এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ পড়লো তো দাউদকান্দি ব্রিজের গোড়া যাওয়ার কথা। কি আনলেন আপনারা? রোজা আরো 2 দিন পরে নেয়, দেন নেই মনে হলো না, প্যাকেট দেয় নাই, দিব কথা কর না কে, প্যাকেট করা হইছে পাইবে। জবানের মালিক কে? কেমন আল্লাহ রে ডাহে, গলা ভেঙে লাইছে। 16 বছর তো কই তুই দেয় না, এই সময় কে আসছিলেন? এই জবানের মালিক কে? দুটো হাত উপরের দিকে উঠায়া বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। যারা আয়োজন করেছে, যারা আমরা শ্রোতার বক্তা হিসেবে এসেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেয়। আমিন তো জোরে বললে হয় না? আরো জোরে বলেন আমিন। আমরা এখানে কেউ আসতে পারিনি, আমাদেরকে এনেছেন কে? এই কথা বিশ্বাস করে পৃথিবীর কোন মানুষ তার বাহুবলে কোনো কাজ করতে পারে না। পৃথিবীর কোন মানুষ নিজের শক্তি দ্বারায় কোনো কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তাকে তৌফিক দান না করে। আমাদের কি এখানে আসার তৌফিক দান করলেন কে? কে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তৌফিক দান করেছেন। একই সময় আপনি পৃথিবীর বহু হাসপাতালে মানুষগুলো মর্ষ অবস্থায় আছে, একই সময় হাজার জায়গার ভিতরে পাপাচার কাজের ভিতরে মানুষ লিপ্ত আছে, যানজটের ভিতরে লক্ষ লক্ষ মানুষ পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যানজটও রাখে নাই, পাপাচার কাজও রাখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীন বুঝার জন্য, দ্বীন বলার জন্য, দ্বীন কায়েমের কথা বলার জন্য এখানে একত্রিত করলেন কে? জোরে আল্লাহ। সবাই সব কাজ করতে পারে না, সবার দ্বারা ইসলামের কাজ হয় না। সবাই মসজিদে যাইতে পারে না,
সবাই কপাল আল্লাহর কুদরতি পায়ে পড়ে, ঠিক কিনা? আল্লাহ যাকে তৌফিক দান করবে সেই নামাজি হয়ে যাবে। ঢাকা গুলশান বনানীতে বড় লোকের বাড়ি, জমিদার বড় লোক কোটিপতি, নামাজ পড়ে না, তার বাসার দারোয়ান 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম আছে না? নাই? এই যে এখানে আমরা আসলাম, না না আমরা আসতে পারিনি, আমাদেরকে এখানে উপস্থিত করেছেন রব্বি কারীম, আল্লাহু আকবার, আল্লাহ বলেছেন, আমরা আসতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আর আপনাকে দিয়ে ভালো কাজ করাবেন, নেকের কাজ করাবেন, নেকের কাজ শ্রবণ করাবেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন দপ্তরে আমাদের নামটা ভালো জায়গায় আছে বিদায়। জমিদার, কোটিপতি জমিদার নামাজ পড়ে না, তার বাড়ির কাজের লোকটা নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? জমিদার বলে, চল আজকে তোকে বাজারে নিয়ে যাব। তো বিকাল বেলা আপনাদের এই দাউদখান্দি অঞ্চলে কি বলে আমি জানি না, ঢাকার ভাষায় টুকরি বলে, টুকরি, পাতি, টুকরি অথবা পাতি। আর আমাদের নোয়াখালী অঞ্চল বা কুমিল্লার দিকে ওড়া করে, ওড়া। এবার চিনছেন মনে হয় না? কাম হয়েছে আলুর যেটা লয়, দাউদকান্দি আলু হয় না? আমি একবার নারগা আইছিলাম, পরে আমার ওয়াজার পরে কত 2 বস্তা আলু লয়ে গেল। আমাকে নারগা, জমিদার তার গোলামকে নিয়ে বাজারে চলে গেলেন। সুন্দর করে বাজার করে টুকরির ভিতরে বাজারগুলো দিয়ে জমিদার গোলামের মাথায় টুকরিটা দিয়ে দুজন হাঁটতেছে। প্রতিমধ্যে সালাতুল মাগরিবের আযান হয়ে গেল। টুকরিওয়ালা গোলাম বলে, জমিদার এখন তো আযান হয়ে গেছে, আমি আমার একজন মালিক আছে, যে মালিকের গোলামি করতে হয়। জমিদার বলে, আমি ছাড়া তোর মালিক কি? গোলাম বলে, আপনি তো আমার দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে মালিক, আমার মূল মালিক হচ্ছে জোরে। গোলামকে মনে বলছে, তোর বাবার মালিক কে? গোলাম প্রত্যুত্তর জবাব দিয়ে দিল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক, যে মালিকের কুদরতে, যে মালিকের বরকতময় হাতে পুরা পৃথিবীর কায়নাতের মালিকত্ব, সুবহানাল্লাহ। যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, যিনি শুধু আপনার আর আমার মালিক নয়, তামাম পৃথিবীর মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? যিনি আসমান, জমিন, পাহাড়, পর্বত, পুরা কায়নাতের মালিক কে? কে? আল্লাহ। কি করবা? আমি এখন আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেব, নামাজ পড়ব। গোলাম থেকে টুকরিটা নামালো। গোলাম তার জমিদারকে বলে, ও মালিক, আযান হয়ে গেছে, আসুন, আপনিও আসুন, মসজিদে নামাজ পড়ুন। জমিদার বলে, কত নামাজি দেখলাম, তোর মতন কত নামাজি দেখলাম, যা তোর নামাজ তুই পড়, আমি পড়বো না। তো
গোলাম বলছে তাহলে টুকরিটা পাড়া দিয়ে আমি গেলাম। সুন্দর করে ওযু করলো, ওযু করে মসজিদের মুয়াজ্জিনের সাথেই বসে পড়ল। সুবহানাল্লাহ। সালাত কায়েম হয়ে গেল। নামাজ 3 রাকাত শেষ হওয়ার পরে অনেক মুসল্লিরা বের হয়ে গেল। জমিদার মনে মনে ভাবলে এই তো আমার মনে হয় গোলাম বের হয়ে আসবে, কিন্তু গোলাম বের হয় নাই। আবার সুন্নতের জন্য দাঁড়ায় গেল। 2 রাকাত সুন্নতের পরে মসজিদ প্রায় খালি, কিন্তু 2-1 লোক সালাতুল মাগরিবের সুন্নতের পরেও 6 রাকাত নামাজ পড়ে। আছে না নাই? নামাজটার নাম কি? আওবিনের নামাজ। জমিদার মনে মনে ভাবলে এখন মনে হয় আমার গোলাম বের হয়ে যাবে, কিন্তু গোলাম সুন্নত পড়ে বের হয় নাই। মসজিদে 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করলো। জমিদার তো ফেটাম, আরে বেটা আমারে বাইরে রেখে তুই এভাবে হ্যাঁ কাজটা করলি কি? 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করে এবার গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করে, দর্দ দিল কিসকো কাগো কোই তো গম খার নেগি, দর্দ দিল কিসকো কাগো কোই তো গম খার নেগি, আয়ে খুদা তেরে সওয়া মাবুদ হकीकी कोई नहीं है कोई नहीं। আল্লাহ আমার দিলের ব্যথা কাকে বলবো? তুমি ছাড়া তো আমার দিলের ব্যথা বুঝার আর কেউ নাই। তুমি তো আমার মাবুদ হাকিম। সুন্দর করে মুনাজাত করে রোনাজানি করে কান্নাকাটি করে মসজিদের বারান্দায় আসতে না আসতে তার জমিদার রাগ হয়ে গেল, ফেটা হয়ে গেল। কিরে বেটা আমার মতন জমিদারকে তুই মসজিদের বারান্দায় দাঁড় করে রাখলি আর নামাজ পড়তেছিস, কে কি কারণে তুমি মসজিদে এত দেরি করলা? কেন তাড়াতাড়ি বের হও নাই? গোলাম জবাব দিচ্ছে, জি মালিক, আপনার মতন জমিদারকে মসজিদে ঢুকায় নাই, সেই মালিক আমাকে মসজিদ থেকে ছাড়ে না। এই মালিক আছে না না? জোরে বলেন আছে না না? আছে। কিন্তু আজ আমরা সেই মালিক কি বলে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর লোক সকল, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, সম্মানজনক রবের মোলাকাত, রবের সাথে সাক্ষাৎ তোমাদেরকে কিসে বাধা দিয়ে রেখেছে? যে রব তোমাকে বানালো, যে রব আসমান বানালো, জমিন বানালো, পাহাড় বানালো, পর্বত বানালো, তামাম কায়নাত বানিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? পুরো কায়নাতের মালিক যে আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে। কিন্তু দুনিয়াতে আমরা রবের গোলামি না করে মানুষের গোলামির পিছনে দৌড়ে, আছে না নাই? আমাদের দেশের পরিস্থিতি এত অবনতি হওয়ার কারণ কি? একমাত্র কারণ হলো যেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন
নাজিল করেছে মানুষের কল্যাণের জন্য। আমরা আজকে সেই কোরআনকে অ্যাবাউট করে নিজের মন মতন জিন্দেগি নিয়ে চলি। এজন্য আল্লামা কবি ইকবাল বলেন, ও জামানা ও জামানা মুআজ্জাজতি ও আমেলে কুরআন কর और तुम भी जलील खार हुई है तारके कुरआन होकर। সাহাবায়ে কেরাম ঘরে খাবার ছিল না, কিন্তু শান্তির অভাব ছিল না। ঘরে খাবারের অভাব ছিল, কিন্তু নবীর কোরআন নাযিল কৃত কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত শান্তি দিয়েছেন, এত শান্তি দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান্তি নমুনাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতির জন্য মডেল হিসেবে বানিয়ে দিয়েছে। ও জামানা মুআজ্জাজতি ও আমিলে কুরআন হোকর और तुम भी जलील खार हुई है तारके कुरआन होकर। তারা মর্যাদা লাভ করেছে কোরআন মেনে, মর্যাদার সিংহাসনে বসেছে কোরআন মেনে। আর আজকে আমরা লাঞ্ছিত আর বঞ্চিত হওয়ার কারণ কোরআনের বিধানকে ছেড়ে দিলাম, কোরআনের আইন ছেড়ে দিলাম। কোরআন কি বলে তা মানলাম না, নিজের মন মতন যা মনে চাই তা করলাম। না বন্ধু, এটার জন্য তোমাকে বানানো হয় নাই, তোমাকে বানানো হয়েছে রব্বিক কারীমের ইবাদত করার জন্য। ইবাদত হবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, ইবাদত হবে কার? সবাই চিৎকার দিয়ে বলেন, ইবাদত হবে কার? ইবাদত নিজের মন মতন করলে হবে না, ইবাদত হবে আল্লাহর হুকুম মতন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন। নিজের মন মতন ইবাদত করলে হবে না, ইবাদত হবে কার তরিকা মতন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন হতে হবে। আজকে আমার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা নেই, আমার সমাজের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। আমার ওয়ার্ডে নাই, আমার ইউনিয়নে নাই, আমার থানায় নাই, আমার জেলায় নাই, আমার সংসদের ভিতরে আল্লাহর কোরআনের আইন নাই। এই জন্য আমরা আমাদের দেশে কোরআনের আইন করে না, বরং কোরআন বিরোধী আইন করে কি করে না? কথা কন করে কি করে না? কোরআনের আইন করার জন্য আইন করছে পলিটিন নিষেধ, আইন করছে কি? পলিটিন নিষেধ। যেই দোকানে পলিটিন পাওয়া যাবে জরিমানা, কারখানা চালু। কথা কন না, আইন করছে পলিটিন নিষিদ্ধ, যেই দোকানে পাবে জরিমানা, কারখানাতে 4 লাখ টাকা খাইয়া হেরা চালু। এটা হইলো আমগো বাংলাদেশ। কথা বুঝেন নাই মনে হয়? বরং যারা কোরআন মানে, কোরআনের কথা যারা বলে, কোরআনের কথা কইলে তো ভালো লাগে না, মুলুবিরা খাইয়া তাল পায়। 54 বছর পর্যন্ত এই দেশের শাসক ক্ষমতায় যারা ছিল, কেউ হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, নাসারা ছিল না, সব মুসলমান ছিল। নামাজের আইন করতে পারে না, করছে? করে না। কোরআনের আইন করে, মদের লাইসেন্স, মদ খাও, এনজয় করো, মন ভালো থাকবো। কেসুনিয়র পারমিশন দেওয়া হয়েছে, মদের পারমিশন দেওয়া হয়েছে, মাহফিলের জন্য পারমিশন নিতে হতো, গানের জন্য, বাদ্যযন্ত্রের জন্য পারমিশন নিতে হতো না। আল্লাহ বলে আমার তোরা বড় শক্ত, ঠিক কিনা? তোরা আওয়াজ দিয়ে বলে
ঠিক টক হয় না। ডরাননি আমরা কারে? ডর কার? জোরে কোন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসের কারণে তোমরা তোমাদের রব থেকে দ্বিমত পোষণ করে রয়েছে? আজকে ক্ষমতার লোভে পড়ে, টাকার অট্টালিকার লোভে পড়ে আল্লাহকে ভুলে গেল। আছে না নাই? এই রমজান আসতেছে, টাকা লয় কবে আমার ঘরে কি চাউলের অভাব, আমি কে লেগে রোজা রাখবো? রোজা রাখবো ফকিন্নিরা। এমন কিছু লোক বাংলাদেশে আছে না নাই? রোজা রাখবে না, আমার তো অভাব নাই। অভাবীরা রোজা রাখে। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলছে, আমার বানানো পাঠ্যপুস্তক নয়, কোরআন কোন মানুষ রচিত কালাম নয়। কোরআন কার কিতাব? আওয়াজ দিয়া বলেন, কার কিতাব? আল্লাহর কিতাব। দুনিয়ার কোন বানানো পুস্তক নয়, কোন রাইটারের কলম নয়, কোন রাইটারের পুস্তক নয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মুহাম্মদ তুমি জগতের মানুষদেরকে জানায় দাও, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। রবের প্রশংসা করি না, রবের প্রশংসা করি না, বরং রব আমারে বানাইছে তার গোলামি করা, তার হুকুম মতন চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ জানায়া দাও, तमाम পৃথিবী 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। तमाम পৃথিবী 3 ভাগ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, 7 আসমান 7 জমিনকে যদি কাগজ বানিয়ে দেওয়া হয়, আকাশের নিচে জমিনের উপরে যত গাছপালা বৃক্ষলতা আছে সবগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, तमाम পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে যদি তুমি রাইটার বানিয়ে দাও, লেখক বানিয়ে দাও, মুহাম্মদ তুমি জানায়া দাও, तमाम পৃথিবীর কালি নামক পানিগুলো শেষ হয়ে যাবে, কাগজ নামক আসমান আর জমিন শেষ হয়ে যাবে, কলম নামক গাছপালা বৃক্ষলতা শেষ হয়ে যাবে, রাইটার নামক মানুষগুলো শেষ হয়ে যাবে, তারপর আমি রব্বে কারীমের প্রশংসা লিখে শেষ করা যাবে না। আমরা সে রবের গোলাম। এবার আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাকে ডাক দিছি? এখন কিছু বুঝের কথা বলছি, যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, জরুরি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কিন্তু আল্লাহ তাআলা লোক সকল বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন কে? জোরে আওয়াজ দেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
আও ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা রমজানের সিয়াম সাধনা তোমাদের উপরে ফরজ করে দিলাম। কে বললো? জোরে বলে, কারে বলছে? জোরে কন। তাহলে এই কথা থেকে বোঝা গেল রোজা কোন বেঈমানের জন্য নয়, রোজা কোন কাফের আর মুশরিকের জন্য নয়। রোজা রাখবে যারা ঈমানদার তারা রোজা রাখবে, আর যারা রোজা রাখবে না তারা ঈমানদার না বেঈমান। কারণ যারা রোজা রাখবে না তারা কাফের। কাফেরের জন্য তো আল্লাহ রোজার কথা বলেই নেই, এই জন্য ঈমানদার বলছে। তো যে ঈমানদার সে রোজা রাখবে, ঈমান যার আছে সে কি রাখবে? এই জন্য আল্লাহ ঈমানদারকে বলছে। আর যদি বলতো ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা, তোমাদের উপরে মাঘে রমজানের রোজা ফরজ করে দেওয়া হলো, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপরে রোজা ফরজ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমানু ঈমানদারদেরকে বললাম, আমার প্রিয় বান্দা ঈমানদার যারা ঈমানদার হবে তারা রোজা রাখবে। তাহলে আপনাদের সমাজে যারা রোজা রাখবে তারা কি? জোরে আওয়াজ দেন, তারা কি? আর যারা রোজা রাখবে না তারা কোন দল? কেন? কাফেরের জন্য কোন রোজা নাই, ইয়াহুদ আর নাসারার জন্য কোন রোজা নাই, বৌদ্ধ খ্রিস্টানের জন্য কোন রোজা নাই। যেহেতু যারা দিনের বেলা পানাহার করবে, কাফেরও খায় তুমিও খাও, কথা কোন ঠিক কিনা? পর্দা দিয়া খায় না পর্দা ছাড়া খায়? কত বড় মগার ঘরের মগা, আল্লাহরে ডরায় না, নামাজিরে ডরা। তো যদি হুজুরে দেয় পর্দা লাগাবা, ধরো এমন আছে না নাই? পর্দা লাগায়, পর্দা লাগায়। যে দোকানদার পর্দা লাগালো এক নম্বরের বেয়াকুব, তার কারণ সে আল্লাহকে ভয় করে নাই, জনগণকে ভয় করেছে। আল্লাহকে যদি ভয় করত তাহলে সেই দোকানে পর্দা লাগাইতো না। আজ যে পর্দার ভিতরে গিয়া খায়, হ্যাঁ হলো 2 নম্বরের মগা, ওই হলো 2 নম্বরের মগা। তার কারণ হলো সেই জনগণকে ভয় পায়, এই জন্য জনগণের সামনে খায় না, পর্দার ভিতরে খায়। আমি জিজ্ঞাসা করি, পর্দার ভিতরে আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দেয়া বলেন, দেখে কি দেখে না? ও হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তুমি যেখানেই থাকো না কেন তোমার সঙ্গে আল্লাহ আছে, তোমার পাশে আল্লাহ আছে। তুমি পর্দার ভিতরে খাইলেও দেখবে, পর্দার বাইরেও খাইলেও দেখবে, সমুদ্রের তলদেশে গিয়ে যদি ডুব দিয়ে পানি খাও তাও দেখবে, বাথরুমের দরজা বন্ধ করে যদি খাও তাও দেখবে। এই আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সব কিছু দেখনেওয়ালা কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। সিয়াম অর্থ সাধনা করা। মাঘ রমজান মাস 1 মাস পর্যন্ত তোমরা সাধনা করবা, আর যখন সাধনা করবা লাআল্লাকুম তাত্তাকুন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে তাকওয়া আর পরহেজগারির ভিতরে তোমাদেরকে ইজ্জতওয়ালা বানায় দেব, তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেব, তোমরা হলা তাত্তাকুন। আর যখন তাত্তাকুন হবে, যারা মুত্তাকিন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পুরা কায়নাতের ভিতরে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে সবচেয়ে দামি লোক কারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে দামি হলো তাকওয়াবান ব্যক্তিরা। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।